তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি গোস্ট গ্রাজুয়েশন মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে যদি এমনটা হয় যে পৃথিবীর মধ্যে আপনিই হচ্ছেন একমাত্র ব্যক্তি যে কিনা গোস্ট দেখতে পারে, মানে যে শুধুমাত্র ভূত দেখতে পারে, আর বাকি সবাই এই জন্য আপনাকে পাগল মনে করে, তাহলে ব্যাপারটা কেমন হবে? সেই সমস্ত ব্যাপারগুলোই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা ডান্স পার্টি। আমরা দেখতে পারি এখানে সবাই নাচানাচি করছে, তবে শুধুমাত্র একটা ছেলে একটা কোনায় দাঁড়িয়ে আছে, কারণ তার সাথে ডান্স করার মতো কোনো পার্টনার এখানে নেই। তবে এর একটু পরেই ছেলেটা দেখতে পারে দূরে একা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর এই মেয়েটা তাকে ডান্স করার জন্য যখন ইশারা করে তখন সে গিয়ে তার সাথে ডান্স করা শুরু করে। আর ডান্স করতে করতে একটা সময় যখন তারা খুবই ক্লোজ হয়ে যায় তখন এই ছেলেটা তাকে কিস করার ট্রাই করে। তবে যখনই সে কিস করে তখন এই ব্যাপারটা দেখার পরে এখানে সবাই হো হো করে হেসে ওঠে, কারণ তারা বুঝতে পারে যে এই মেয়েটা আসলে আসল মেয়ে না, এটা হচ্ছে একটা কাল্পনিক মেয়ে। ব্যাপারটা হচ্ছে গিয়ে এই মেয়েটা হচ্ছে গিয়ে একটা ভূত, যাকে শুধুমাত্র এই ছেলেটাই দেখতে পারে, অন্য কেউ এই মেয়েটাকে দেখতে পারে না। তো এই ব্যাপারটা বোঝার পরে ছেলেটাও ভয় পেয়ে পেছনের দিকে চলে আসে, আর এই জন্য আমরা দেখতে পারি মেয়েটা খুবই রাগ করে আর সেই ছেলেটার উপরে চিল্লাচিল্লি করা শুরু করে, আর সে চিৎকার করে তার মধ্যে ঢুকেই পড়তো। তবে শেষ মুহূর্তে সে হঠাৎই হাওয়ার মধ্যে গায়েব হয়ে যায়। তো এরপরে গল্প চলে আসে অনেকগুলো বছর সামনে। এখন আমরা দেখতে পারি সেই বাচ্চাটা একটা টিচার হয়ে গেছে। আসলে এই লোকটার নাম হচ্ছে গিয়ে মডেস্টো। এখন যখন স্কুলে একটা ক্লাস নিচ্ছিল তখন কিছু বাচ্চা এসে তার সাথে একটা প্র্যাঙ্ক করে। তবে দুর্ভাগ্যবশত তখন প্রিন্সিপালের ব্যাপারটা দেখতে পারে, আর এই জন্য প্রিন্সিপাল তাকে চাকরি থেকে বের করে দেয়। কারণ এমন টিচার তার দরকার নেই যে বাচ্চাদের হাতে মার খায়, যে বাচ্চাদেরকে কন্ট্রোলই করতে পারে না। তো এই জন্য সে চলে আসে একটা সাইকিয়াট্রিস্টের কাছে, আর সে তার সমস্ত ব্যাপারটা খুলে বলে। তবে আমরা দেখতে পারি সাইকিয়াট্রিস্ট তাকে সরাসরি বলে দেয় যে ভুট্টুতে এগুলো কিছু হয় না, এগুলো হচ্ছে মনের একটা ভ্রম, তোমার মন থেকে এগুলো মুছে ফেলো, দেখবে তুমি আর ভূতও দেখতে পাচ্ছ না। তবে এই সমস্ত কথাগুলোই সাইকিয়াট্রিস্টের মৃত বাবার পছন্দ হয় না, সে পেছন থেকে বসে বসে বারবার করে না করছিল। তবে এই সমস্ত ব্যাপারগুলো শুধুমাত্র মডেস্টই দেখতে পারছিল, সেই সাইকিয়াট্রিস্ট কিছুই দেখতে পারছিল না। তো এরপরে রাস্তা দিয়ে ওষুধ খেতে খেতে যখন মডেস্টো যাচ্ছিল তখন সেখানে একটা লোককে দেখতে পারে যে কিনা দৌড়াচ্ছিল। আর যখনই সে রাস্তার মাঝখানে যায় তখন বিশাল বড় একটা ট্রাক তার সামনে চলে আসে। সে লোকটাকে আটকানোর ট্রাই করে, মডেস্টো তাকে জোরে করে ডাকও দেয়, তবে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। এই ট্রাকটা এসে লোকটাকে একেবারে ভেদ করে দিয়ে চলে যায়। মানে আমরা দেখতে পারি এই লোকটার কিছুই হয় না, সেও হচ্ছে গিয়ে আসলে একজন ভূত। আর এরপরে এদিকে আমরা দেখতে পারি যখন একটা টিচার লাইব্রেরিতে এসে কিছু ফটোকপি করার ট্রাই করে তখন একটা স্কেলেটন তার পেছন পেছন হাঁটছিল। যদিও এই ব্যাপারটা তার কাছে একটু সন্দেহের মনে হয়, তো এই জন্য সে পেছন দিকে ঘুরে, কিন্তু সে দেখতে পারে স্কেলেটন সেখানেই দাঁড়িয়ে আছে। আর এরপর যখন সে আবারও তার কাজে মনোযোগী হয় তখন এই স্কেলেটন তার পেছনে এসে তার কানের মধ্যে প্রথমে সুরসুরি দেয়, আর এরপর তাকে ধরে ফেলে। সে তাকে ধরে তার মাথাটাকে জোর করে সেই ফটোকপি মেশিনের মধ্যে দিয়ে অনেকগুলো ফটোকপি বের করে, মানে তার বিভিন্ন রিয়েকশনের ছবি বের করে। আর এরপর আমরা দেখতে পারি এখান থেকে বই, স্টেপলার, এই সমস্ত জিনিসগুলো নিজে নিজে উড়ে এসে টিচারের উপরে আক্রমণ করে দেয়। তারা তাকে ধোলাই করে আর এরপর জানলা দিয়ে নিচে ফেলে দেয়। আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলো স্কেলেটন উপর থেকে দেখছিল, আর সে জোরে জোরে হাসছিল, যেন সে একটা বীরত্বপূর্ণ কাজ করেছে। আর তখন স্কুলের সামনে আমরা দেখতে পারি স্কুলের ম্যানেজার টিনার সাথে মিট করতে একটা গার্ডিয়ান চলে আসে। আসলে এই গার্ডিয়ান আর্ট টিচারের সাথে মিট করতে চায়, তবে অন্য বাকি সমস্ত টিচারদের মতো আর্ট টিচারও স্কুল ছেড়ে দিয়ে চলে গিয়েছে, কারণ ভূতের এমন তাণ্ডবের মধ্যে তারা কেউই থাকতে চায় না। আর এই যে লোকটা তার নাম হচ্ছে গিয়ে ওটেগি, আর সেই হচ্ছে গিয়ে একমাত্র মেম্বার যে কিনা প্যারেন্ট কমিটির মধ্যে এখনো আছে, আর বাকি সবাই ফুরুত হয়ে গেছে। তো আমরা দেখতে পারি স্কুলের এত খারাপ অবস্থা দেখার পরে স্কুলের মালিক আসে টিনার সাথে মিট করতে, আর সে তাকে বারবার করে ওয়ার্নিং দিয়ে বলে যে যদি বিগত 6টা মাসের মধ্যে স্কুলের অবস্থা ঠিক করতে না পারো তাহলে বাধ্যতামূলক আমাদেরকে স্কুলটা বন্ধ করতে হবে, কারণ এটা থেকে কোনো লাভ তো হচ্ছেই না, বরং আমার পকেটের থেকে টাকা দিতে হচ্ছে, এমন করে স্কুলটা চালানো যাচ্ছে না। আর এর একটু পরে আমরা দেখতে পারি মডেস্টো চলে আসে এই স্কুলে ইন্টারভিউ দেওয়ার জন্য। আর যখন টিনা তাকে জিজ্ঞেস করে যে আগের যে আর্টস স্কুলে আপনি পড়াতেন সেখান থেকে কি আপনাকে বের করে দেওয়া হয়েছিল, তখন মডেস্টো একটু ভাব নিয়ে বলে যে না না না, সে আমাকে কি বের করবে, সেটা ছিল খুবই ফালতু একটা আর্ট স্কুল, সেটাকে আমি ছেড়ে দিয়েছি ইচ্ছা করি, কারণ সেখানে আমার চাকরি করতে ইচ্ছা করছিল না। আর যেহেতু টিনারও ইমার্জেন্সি টিচারের দরকার, তো এই জন্য সে তাকে চাকরিটা দিয়ে দেয়। আর সে তাকে বলে যে আপনি আজকে থেকেই জয়েন করবেন, আপনি এখন থেকেই ক্লাস করানো শুরু করেন। আমরা দেখতে পারি এরপরে যখন মডেস্টো বেরিয়ে ক্লাসে যাওয়ার ট্রাই করে তখন একটা ক্লাসরুমের সামনে গিয়ে সে একটা মেয়েকে বলে তাকে ক্লাসটাকে চিনিয়ে দেওয়ার জন্য। তবে আমরা দেখতে পারি এই মেয়েটা তাকে দেখার পরে একটু বেশি ভয় পেয়ে যায়, আর সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এরপরে মডেস্টো কোনো একটা সিঁড়ি দিয়ে উঠে চলে আসে একটা পুরনো লাইব্রেরির মধ্যে, যে লাইব্রেরিটা খুবই ভাঙা চূড়া,
মানে এইটা দেখে কোনো স্কুলের লাইব্রেরি মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে কোনো ভূতুরে বাড়ি। এখানে মডেস্টো কিছু স্টুডেন্টদেরকে দেখতে পারে যারা স্কেটাল, চেয়ার, বই এগুলো দিয়ে তাকে ভয় দেখানোর ট্রাই করে। মানে তারা বাকি সবাইকে যেমন করে ভয় দেখায় তাকেও তেমন করে ভয় দেখানোর ট্রাই করে। তবে এখানে মডেস্টো কোনো ভয়ই পায় না, আর একটু পরেই তারা বুঝতে পারে যে সে তাদেরকে দেখতে পারছে। মানে মডেস্টো ভূত দেখতে পারে এই ব্যাপারটা তারা জানতে পারে। আর যখন মডেস্টো জানতে পারে যে এগুলো স্টুডেন্ট না, এগুলো হচ্ছে গিয়ে ভূত, তখন সে দৌড়ে টিনার কাছে চলে আসে আর সে তাকে এই 5টা স্টুডেন্ট সম্পর্কে জিজ্ঞেস করে। আর সে দেখতে পারে এখানে 5টা স্টুডেন্টের ছবিও লাগানো আছে যারা কিনা কয়েক বছর আগে মারা গিয়েছে। আর এগুলো দেখার পরে সে আরও বেশি ভয় পেয়ে যায়, কারণ ভূতের থেকে পিছু ছাড়ানোর জন্য সে এসেছে, এখন আবার ভূতই তার সামনে পড়েছে। তো এই জন্য সে চাকরি বাকরি ছেড়ে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে। যদিও টিনা আর সমস্ত স্টুডেন্টরা মানে সেই ভূতরা তাকে ফলো করছিল, তবে যখন সে স্কুল থেকে বেরিয়ে চলে যায় তখন ভূতরা আর স্কুল থেকে বেরোতে পারে না, তারা সেখানে আটকা পড়ে যায়। আর এবারে বিকালবেলা আমরা দেখতে পারি টিনা চলে আসে মডেস্টোর বাড়িতে, আর সে তাকে আবারও বিশ্বাস দিয়ে বলে যে আমি আপনাকে বিশ্বাস করি, আপনি যেই কথাগুলো বলছেন সেগুলো একেবারে সত্যি, আমি বাকি সবার মতো আপনাকে পাগল মনে করব না, তবে হ্যাঁ আপনি কি কি দেখেছেন সেই ব্যাপারগুলো আমাকে একটু বলেন। তো তখন আমরা দেখতে পারি মডেস্টো তাকে বলা শুরু করে যে লাইব্রেরিতে আমি সেই 5টা বাচ্চাকে দেখতে পেয়েছি, তার মধ্যে একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে ম্যালেভি, সে তো প্রেগনেন্টও ছিল। তো তখন টিনা বলে যে হ্যাঁ যখন তার মৃত্যু হয়েছিল তখনও সে প্রেগনেন্টই ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি কিছু বাচ্চারা কালো জাদু করে ভূতকে ডাকার ট্রাই করছিল। আর এই ব্যাপারগুলো দেখার পর এখানে 2টা ভূত চেয়ার আর টেবিল উঠিয়ে তাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে পাঠিয়ে দেয়। তবে আমরা দেখতে পারি একটা মেয়ে কোনোভাবে এখান থেকে যায় না, সে ভূতকে পাত্তাই দেয় না, সে এখানে বসেছিল আর সে জিজ্ঞেস করা শুরু করে যে তাদের মৃত্যু কী করে হয়েছে। আমরা দেখতে পারি সে একটা ছেলের সাথে কথাবার্তা বলে, মানে একটা ভূতের সাথে কথাবার্তা বলে, আর সে তার মৃত্যু সম্পর্কে জিজ্ঞেস করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি টিনা মডেস্টোকে বলে যে যখন আমার বাবা এই স্কুলের চেয়ারম্যান ছিল তখন এখানে একটা ক্রিসমাস পার্টি হচ্ছিল, আর এই ক্রিসমাস পার্টির মধ্যে 5টা বাচ্চা গিয়েছিল ডিটেনশন সেন্টারে, আর তখনই সেখানে একটা ব্লাস্ট হয়েছিল। তবে যেহেতু নিচে অনেক লাউড মিউজিক প্লে হচ্ছিল তো এই জন্য উপরের শব্দটা কেউই শুনতে পারেনি, আর ফায়ার অ্যালার্মটাও কেউ শুনতে পারেনি, তো এই জন্য 5 জনের সেখানে মৃত্যু হয়ে গিয়েছিল, আর সেখান থেকেই তারা ভূত হয়ে গিয়েছে। আর তখন তারা দেখতে পারে সেই সমস্ত বাচ্চাগুলোকে যারা কিনা দৌড়ে জীবন নিয়ে পালাচ্ছে, মানে যাদেরকে চেয়ার টেবিল দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। তো এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে টিনাও একটু ঘাবড়ে যায়, আর সে মডেস্টোকে রিকোয়েস্ট করা শুরু করে যে এই ভূতগুলোকে এই স্কুল থেকে বের করতে আমার তোমার সাহায্য দরকার, কারণ তোমার কোনো ক্ষতি তারা করেনি, সো যদি তুমি তাদেরকে বুঝিয়ে বলো তাহলে হয়তোবা তারা চলে যেতেও পারে। তো আমরা দেখতে পারি ফাইনালি এত দিন পরে মডেস্টো এমন একজনকে পেয়ে গেছে যে ভূত দেখার জন্য তাকে পাগল মনে করছে না, যে তাকে ভালো মানুষ ভাবছে। তো এই জন্য মডেস্টো খুবই হ্যাপি হয়ে যায় আর সেটা করতে রাজিও হয়ে যায়। তো এরপরে পরদিন সকাল থেকে আমরা দেখতে পারি মডেস্টোর মুড খুবই ভালো ছিল, সে সাইকিয়াট্রিস্টের দেয়া ওষুধটাকেও ফেলে দেয়, আর যেই ভূতটা বারবার করে অ্যাক্সিডেন্ট করতো তাকেও সে রাস্তা পার করা শেখায়। আর এরপর সে চলে আসে স্কুলের সেই লাইব্রেরিতে যেখানে ভূতগুলো ছিল, আর যখন সে ভূতগুলোর সাথে কথাবার্তা বলে তখন এই ভূতগুলো তাকে ক্লোজ করে নেয়, কারণ এত বছর পরে তারা এমন একজনকে পেয়েছে যে কিনা তাদেরকে দেখতে পারে, তাদের কথাবার্তা শুনতে পারে, তো এই জন্য তারা তাকে জড়িয়ে ধরে। তবে যখন আবার মডেস্টো তাদেরকে বলে এই স্কুলটাকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার জন্য, তখন তারা মডেস্টোকে উল্টো করে ঝুলিয়ে দেয়, মানে তাকে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখে। তো এরপর আমরা দেখতে পারি মডেস্টো গিয়ে সেই সাইকিয়াট্রিস্টের মৃত বাবার সাথে কথাবার্তা বলে, আর এই লোকটা তাকে বলে যে মানুষ তখনই ভূত হয়ে যায় যখন তার কোনো ইচ্ছা অপূর্ণ রয়ে যায়। আমার মনে হয় সেই 5টা বাচ্চার কোনো ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে, তারা হয়তোবা পড়ালেখা করে গ্রাজুয়েট হতে চায়, সো এই জন্য তারা গ্রাজুয়েশন কমপ্লিট করতে না পারার জন্য তারা ভূত হয়ে পড়ে আছে। তুমি যদি তাদেরকে গ্রাজুয়েট বানিয়ে দিতে পারো তাহলে হয়তোবা তারা ভালো হয়ে যাবে। তো এই সমস্ত কথাগুলো শোনার পরে যখন মডেস্টো গিয়ে তাদেরকে পড়ানোর কথা বলে তখন আমরা দেখতে পারি শুধুমাত্র অ্যাঞ্জেলা নামের একটা মেয়েই হ্যাপি হয়, এখানে আর কেউ হ্যাপি হয় না। বাকি ছেলেরা তো তাকে ধরে তার মেইন জিনিসটাকেই নষ্ট করে দেওয়ার ট্রাই করে। তো এরপরে মডেস্টো স্কুলের রিসেপশনিস্ট ম্যানুলার সাথে কথাবার্তা বলে সেই সমস্ত বাচ্চাদের ফাইলগুলোকে বের করে, আর সমস্ত ফাইলগুলো পড়ার পরে সেটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তারা মিউজিকের প্রতি একটু ইন্টারেস্টেড। তো এই জন্য মডেস্টো কিছু সাউন্ড বক্স নিয়ে আর তার মোবাইলটা নিয়ে চলে আসে গান শোনানোর জন্য। সে লাইব্রেরিতে যখন গান একটা প্লে করে তখন এই বাচ্চাগুলো জানতে পারে যে একটা মোবাইলের মধ্যে অনেকগুলো গানকে ঢোকানো যায়, আর এইটা শোনার পরে তারা পুরো শকড হয়ে যায়, কারণ তাদের সময় তো এটা ছিলই না। তো এই জন্য মডেস্টো তাদেরকে কনভিন্স করার ট্রাই করে, সে বলে যে তোমাদের মৃত্যুর পরে দুনিয়া অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যদি তোমরা বাইরেই বের না হও তাহলে তোমরা জানবে কি করে, তোমরা তো জানতেই পারবে না। তো এই জন্য আমরা দেখতে পারি সমস্ত বাচ্চারা মিলে ফাইনালি একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা যে কোনো মূল্যে পড়ালেখা শেষ করবে, আর পড়ালেখা করে এই সমস্ত ব্যাপারগুলো জানবে, আর এরপরে বাইরে বের হয়ে পুরো দুনিয়াটাকে ঘুরে দেখবে, এরপরে ফাইনালি তারা মুক্ত হয়ে যাবে।
তবে আমরা দেখতে পারি এখানে একটা ছেলে ছিল যে কিনা কোনোভাবেই তাদের কথা সমর্থন করে না, সে তাদের বিপক্ষেই ছিল। আর এরপরে পরদিন সকালবেলা যখন মডেস্টো লাইব্রেরিতে আসে তখন সে দেখতে পারে ভূতেরা রেডি হয়ে বসে আছে, তারা এখন পড়ালেখা করতে চায়। আর তখন আমরা জানতে পারি এখানে এলসা নামের একটা মেয়ে জর্জের প্রেমে পড়েছে। আসলে জর্জ হচ্ছে গিয়ে একটা ভূত আর এলসা হচ্ছে গিয়ে একটা মানুষ। তবে যেহেতু তার সাথে কথাবার্তা বলে তার পছন্দ হয়েছে, তো এই জন্য সে তার সাথে প্রেম করতে চায় আর সে তার সাথে ফ্লার্টিংও করা শুরু করে দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন অ্যাঞ্জেলা অডিটোরিয়ামে চলে আসে তখন সে দেখতে পারে এখানে বাচ্চারা গানের প্র্যাকটিস করছে। এটা দেখার পরে সে পুরোপুরি মুগ্ধ হয়ে যায়, কারণ সে নিজেও ছিল একজন গান পাগল মানুষ। আর তখন তার সামনে ড্যানি চলে আসে, আর সে যখন জানতে পারে এই সমস্ত ব্যাপারগুলো টিনার বাবার জন্য করা হচ্ছে তখন আমরা দেখতে পারি ড্যানি তাকে গান গাওয়ার জন্য একটু উস্কে দেয়। কিন্তু অ্যাঞ্জেলা রাজি হচ্ছিল না, সে বলে যে ভূতের গলা কেউ শুনতে পারবে না। তবে তবুও যখন অ্যাঞ্জেলা মাইক দিয়ে গান গাওয়া শুরু করে তখন এখানে ড্যানি লাউড স্পিকার দিয়ে দেয়, মানে সে স্পিকারের সাউন্ড অনেক বাড়িয়ে দেয়, তো এই জন্য ভূতের গলাও সবাই শুনতে পারে। আর ভূতের গলা শোনার পরে এখানে সবাই পুরো ভয় পেয়ে পাগলের মতো পালানো শুরু করে। আসলে ড্যানি হচ্ছে গিয়ে সেই ছেলেটা যে কিনা তাদের সাথে পড়তে চায় না, আর যেহেতু সেও ভূত, সে চায় ভূত হয়েই থাকতে, তাদের মতো পড়ালেখা করে সে মুক্ত হতে চায় না। তো এই জন্য তাদের মধ্যে একটা ঝগড়া হয়ে যায়। আমরা দেখতে পারি এই ব্যাপারটা নিয়ে ড্যানি আর জর্জের মধ্যে একটা ঝামেলা হয়ে যায়। তবে ড্যানি একটু বেশিই রাগ করে জীবিত ছেলে মেয়েদের বই খাতা তাদের হাত থেকে নিয়ে ফেলে দেয়, আর সে এলসার ল্যাপটপটা নিয়ে একটা আছাড় মেরে ভেঙে ফেলে। মানে এই ব্যাপারগুলো দেখার পরে সমস্ত স্টুডেন্টরাও পুরোপুরি শকড হয়ে যায়। আর এরপরে পরদিন সকালবেলা আমরা দেখতে পারি যখন 4টা ভূতি এখানে পড়ালেখা করা শুরু করে দিয়েছে তখন একটা কোয়েশ্চেন করা হলে সেখানে ড্যানি এসে এটার সঠিক উত্তর দিয়ে দেয়। মানে আমরা জানতে পারি যে ড্যানি হচ্ছে গিয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কিন্তু তখন আবার এখানে টিনা চলে আসে তার একটা সমস্যা নিয়ে। তো এই জন্য এই ব্যাপারটা দেখার পরে ড্যানিও একটু মডেস্টোকে নিয়ে মজা করে। সে বলে যে তুমি তো হচ্ছে গিয়ে টিনার কুকুর, টিনা যা বলে তুমি সেটাই করো। তো এখানে টিনা তাকে বলে যে স্কুলের যেই মালিক আছে সেও অনুষ্ঠানে আসবে। সো আমার ভয় হচ্ছে যে যদি এখানে 19-20 কিছু একটা হয়ে যায় তাহলে আমার বাবার বানানো এই স্কুলটা আমি চিরজীবনের জন্য হারিয়ে ফেলবো। তো এই জন্য আমরা দেখতে পারি সে একটু বেশি আপসেট হয়েছিল। তবে মডেস্টোও তাকে একটু শান্ত করে, আর শান্ত করে তারা দুজন নিচে নেমে ডান্স করা শুরু করে। আর উপর থেকে সেই 5টা বাচ্চা এই সমস্ত ব্যাপারগুলো দেখছিল, তারা একে অন্যের সাথে এগুলো নিয়ে মজা নিচ্ছিল। আর এখানে যখন ডান্স করতে করতে টিনা মডেস্টোকে কিস করতে যাবে তখন আমরা দেখতে পারি মডেস্টো হঠাৎই পালিয়ে যায়। মানে এটা কেমন পুরুষ ভাই। তো এরপর আমরা দেখতে পারি আস্তে আস্তে করে তারা 5 জন ভূতই পড়া শুরু করে দিয়েছে। আর যতই আস্তে আস্তে দিন পার হচ্ছিল ততই তারা দিন দিন ভালো করছিল। তারা জিম করতো, সায়েন্টিফিক প্র্যাকটিস করতো, তাদেরকে যেই হোমওয়ার্ক দেয়া হতো সেই হোমওয়ার্কও তারা কমপ্লিট করতো। তো এরপরে যেদিন এই ভূতদের পরীক্ষা নেওয়া হবে সেদিন আমরা দেখতে পারি সকালবেলা জর্জ এলসার সাথে একটা বাথরুমের মধ্যে ছিল, আর সে তাকে বলে যে আমার পরীক্ষা আছে, আমাকে যেতে হবে। আর আমরা দেখতে পারি এলসাও তাকে খুবই রোমান্টিকভাবে উত্তর দেয় যে হ্যাঁ আমিও তোমার সাথে যেতে চাই দুনিয়ার যেই কোনো জায়গায়। আর সে তাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, সো আমি চাই তোমাকে বিয়ে করতে। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে জর্জের কিছুই যায় আসে না, কারণ সে হচ্ছে একটা ভূত, সে চাইলেও তাকে কিছু করতে পারবে না। তো এরপরে যখন তাদের পরীক্ষা শুরু হয়ে যায় তখন তারা সবাই লেখা শুরু করে। কেউ নিজের পেট থেকে দেখে দেখে লিখছিল, কেউ বই দেখে লিখছিল, কেউ তো অন্যের খাতা টানাটানি করেও লিখছিল। তবে এত কিছুর পরেও মডেস্টো তাদেরকে কিছু বলে না, কারণ সেটা খুব ভালো করেই জানে তাদেরকে যেই কোনো মূল্যে পাশ করাতে হবে। আর যখন পরীক্ষার পরে তারা পেপার জমা নেয় তখন সবাইকে সে পাশ করিয়ে দেয়। যদিও ড্যানিয়েল পুরো খালি একটা পাতা জমা দিয়েছে, তবে তবুও কিছু নাম্বার দিয়ে মডেস্টো তাকেও পাশ করিয়ে দিয়েছে। এখন তারা খুবই হ্যাপি ছিল আর তারা স্বর্গে যাওয়ার জন্য রেডি হয়েছিল। আমরা দেখতে পারি তখনই একটা সাদা আলো তাদের উপরে পড়ে, তারাও চোখ বন্ধ করে ফেলে স্বর্গে যাওয়ার জন্য। তবে একটু পরে তারা বুঝতে পারে এটা তো ছিল সূর্যের আলো, যেটা মেঘ আসার পরে চলে গিয়েছে। তো এই জন্য তারা যে এপিক চিন্তাটা করেছিল সেটার কিছুই হয় না, মানে তাদের সমস্ত প্ল্যানিংগুলো মাটি হয়ে যায়। তো এই সমস্ত ব্যাপারগুলোতে এই ভূতগুলো একটু বেশি রাগ করে, আর তারা পুরো স্কুলের মধ্যে একটা হাঙ্গামা শুরু করে দেয়। তারা বাচ্চাদের খাবার দাবার নষ্ট করে দেয়, তাদেরকে পেটানো শুরু করে। মানে আমরা দেখতে পারি একটা ভয়াবহ পরিস্থিতি। আর এগুলোকে হ্যান্ডেল করার জন্য আবারও মডেস্টো চলে আসে সেই সাইকিয়াট্রিস্টের বাবার সাথে কথাবার্তা বলতে। আর তার বাবা তাকে বলে যে যদি তারা মুক্তি চায় তাহলে তাদেরকে নিজেদের পরিস্থিতিগুলো মেনে নিতে হবে, তাদেরকে এটা মানতে হবে যে তারা ভূত, আর তাদেরকে এইটাও মানতে হবে যে তারা এখান থেকে মুক্তি চায়। এখন আমার কথা হচ্ছে কি এইটা যে এই বুড়োই তো কোনোভাবে মুক্তি পাচ্ছে না, সে এখানে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। সো যেখানে নিজেই গান চালায়নি সেখানে সে আর্মিকে ট্রেনিং কি করে দিচ্ছে। তবে যাই হোক, এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে যখন মডেস্টো টিনার সাথে মিট করতে আসে তখন এখানে সমস্ত লোকজন উল্টো মডেস্টোকে এই সমস্ত হাঙ্গামার জন্য দায়ী করে আর তাকে জব থেকে বের করে দেয়। আমরা দেখতে পারি মডেস্টো খুবই রাগ হয়ে লাইব্রেরিতে চলে আসে আর তার সমস্ত জিনিসপত্রগুলোকে প্যাক করে সেই ভূতদেরকে গুড বাই বলে চলে যায়। তবে যাওয়ার আগে সে এটা বলে যায়
যে যদি তোমরা মুক্তি চাও তাহলে তোমাদের যেই অসম্পূর্ণ ইচ্ছা আছে সেগুলোকে তোমাদেরকে পূরণ করতে হবে। আর তখন আমাদের কাছে আরও একটা ব্যাপার খোলাসা হয়। আমরা জানতে পারি সেই দিন সেই ক্রিসমাস পার্টিতে যে আগুনটার জন্য তাদের 5 জনের মৃত্যু হয়েছিল সেই আগুনটা আসলে ড্যানি লাগিয়েছিল। সে এই ব্যাপারটা এতদিন পর্যন্ত কাউকে বলেনি এই জন্য কারণ সে নরকে যেতে চায় না। সে চায় না এই 5 জনের মৃত্যুর দায় নিয়ে সে জাহান্নামের মধ্যে চলে যাক। তো এরপরে যখন মডেস্টো চলে যাচ্ছিল তখন টিনার সাথেও তার দেখা হয় আর তাদের মধ্যে একটা ঝগড়া হয়ে যায়, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। তো এই জন্য মডেস্টো একটু বেশি রাগ করে সেখান থেকে চলে যায়। তবে পরদিন সকাল থেকে আমরা দেখতে পারি টিনা তাকে বারবার করে কল দেয়, তবে মডেস্টো তার কলটা রিসিভই করছিল না। তো এই জন্য সে চলে আসে স্কুলের রিসেপশনিস্টের কাছে আর সে ম্যানুয়েলাকে বলে একটা অ্যানাউন্স করে বলে দেয় যে যেই 5 জন ভূত স্টুডেন্ট আছো তারা আমার সাথে এসে লাইব্রেরিতে মিট করো। আর যখন তারা লাইব্রেরিতে এসে মিট করে তখন টিনা তাদের সবাইকে মডেস্টোর চলে যাওয়ার খবরটা দেয়। আর এটা শোনার পরে তারা সবাইও একটু শকড হয়ে যায় আর তারা সবাই আপসেটও হয়ে যায় কারণ তারাও মডেস্টোকে মিস করছিল। তো এই জন্য তাকে ফিরিয়ে আনার জন্য আমরা দেখতে পারি অ্যাঞ্জেলা ফাইনালি ম্যানুয়েলার শরীরের মধ্যে ঢুকে পড়ে আর এরপর সে তাকে কল দেয়। আর এরপরে যখন তাকে বারবার করেই কল দিয়ে বলা হচ্ছিল আসার জন্য তখন সে কোনোভাবেই রাজি হচ্ছিল না কারণ মডেস্টো কোনোভাবেই এখানে আসতে চায় না। তবে যখন সে এইটা জানতে পারে যে টিনা তাকে পছন্দ করে আর সে তাকে ভালোবাসে তখন সে এক পায়ে রাজি হয়ে যায়, সে দ্রুত চলে আসে। তো এরপর আমরা দেখতে পারি অ্যাঞ্জেলা ম্যালভিকে একটা লেটার দেয় যেটা কিনা আজ থেকে 20 বছর আগে ম্যালভির বয়ফ্রেন্ড ভুল করে অ্যাঞ্জেলাকে দিয়ে দিয়েছিল আর সেটা তার লকারের মধ্যে পড়েছিল। আর এটা পড়ার পরে ম্যালভি জানতে পারে তার বয়ফ্রেন্ড লিখেছিল যে সে তাকে বিয়ে করে তার বাচ্চার দায়িত্ব নিতে চায় না, বাচ্চাটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, সো এই জন্য সে এটাকে ফেলে দেওয়ার জন্য বলে। আর সে তাকে বলে যে তুমি যত দ্রুত আমাকে ভুলে যাবে ততই তোমার জন্য উত্তম। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে সেও খুবই আপসেট হয়ে যায়। তো এই জন্য আমরা দেখতে পারি তারা 3 জন ভূত একে অন্যকে জড়িয়ে ধরে একটু কান্না করে। তো এরপরে ফাইনালি সেই দিন চলে আসে যেই দিন এই অনুষ্ঠানটা হবে। আমরা দেখতে পারি এখানে যখন স্কুলের মালিক চলে আসে তখন ওটেগি আর টিনা মিলে তাকে ওয়েলকাম করে। আর এখানে মডেস্টো চলে আসে আর তাকে দেখার পরে সেই 5টা ভূত তার কাছে সরি বলে, তার কাছে মাপ চায় আর সে তাদেরকে মাফও করে দেয়। তবে আমরা দেখতে পারি মডেস্টোকে দেখার পরে ওটেগি পুরোপুরি রাগ করে, সে টিনাকে সাইডে নিয়ে তার সাথে রাগারাগি করে, সে কেন তাকে ডেকেছে সেই ব্যাপারটার জন্য তার কাছে কৈফিয়ত চায়। তবে তখন সেই 5টা ভূত একটু বেশি রাগ করে তার উপরে নাগাতার ফুটবল মারা শুরু করে। এতগুলো ফুটবল কোত্থেকে এলো আমি নিজেও জানি না। তবে যাই হোক তবুও তাদেরকে মডেস্টো থামিয়ে দেয়। আর তখন এখানে আরও একটা ব্যাপার ক্লিয়ার হয়, আমরা জানতে পারি এই ওটিগি হচ্ছে গিয়ে সেই লোকটা যে কিনা ম্যালভিকে প্রেগনেন্ট করেছে, মানে সেই ছিল তার বয়ফ্রেন্ড। তো এরপরে যখন স্কুলের অডিটোরিয়ামের মধ্যে এখানে সমস্ত বাচ্চারা অপেরা প্লে করছিল তখন এই বোরিং অপেরা শোনার পরে সবাই ঘুমিয়ে পড়ছিল। তখন আমরা দেখতে পারি মডেস্টি এখানে এসে অ্যাঞ্জেলাকে রিকোয়েস্ট করে তাকে গান গাওয়ার জন্য। আর অ্যাঞ্জেলাও রাজি হয়ে যায়, সে একটা মেয়ের শরীরের মধ্যে ঢুকে 20 বছর আগের সেই পারফর্মটা করে আর সেই পারফর্ম করে সে সবার মধ্যে একটা ফুর্তি নিয়ে আসে, সবাই এখানে নাচানাচি করা শুরু করে। আর তখন আমরা দেখতে পারি ওটেগো এখানে চলে আসে আর সে নিজেকে যখনই স্কুলের প্রিন্সিপাল হিসেবে অ্যানাউন্স করতে যাবে তখনই ড্যানি তার শরীরের মধ্যে ঢুকে পড়ে আর তার প্যান্টগুলো খুলে সে নিজেকেই নিজে অপমান করা শুরু করে। আর যেহেতু তার নিজের অপমান সে নিজেই করে ফেলেছে সো এখন তার প্রিন্সিপাল হওয়ার যোগ্যতাও সে হারিয়েছে, সে কোনোভাবে এখন আর প্রিন্সিপাল হতে পারবে না। কারণ এমন একটা অপমানের পরে যদি তাকে প্রিন্সিপাল করা হয় তাহলে সমস্ত বাচ্চারা তাকে নিয়ে সারা জীবন মজাই করবে। আর এরপর আমরা দেখতে পারি ফাইনালি ড্যানি সেই আগুনটাকে লাগানোর জন্য সবার কাছে মন থেকে মাপ চায়। আর যেহেতু সে এত গভীরভাবে আপসেট হয়ে মাপ চাইছে তো এই জন্য সবাই তাকে মাফও করে দেয়। তবে তখন আমরা দেখতে পারি জর্জ চলে আসে এলসাকে সেভ করার জন্য, কারণ এলসা পুলের মধ্যে পড়ে নিজের জীবনটাকে দিতে চাইছে, সেও চাইছে সেও মারা গিয়ে আত্মা হবে আর আত্মা হয়ে সে জর্জের সাথে ভূত হয়ে তারা দুজন সেখানে রোমান্স করবে। তবে জর্জ যেখানে এসে তাকে সেভ করে আর সে তাকে বেঁচে থাকার জন্য ফাইনালি কনভিন্স করে ফেলে। সে বলে যে তোমার একটা না একটা সময় তো মৃত্যু হবেই, আমি ততদিন পর্যন্ত তোমার জন্য ওয়েট করবো পরপারে, তুমি প্লিজ এখন মরবে না, তোমার যখন নর্মালি মৃত্যু হবে তখনই তুমি মরবে, তুমিও আমার জন্য ওয়েট করবে। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন সে বলছিল তখনই এলসার চোখটা খুলে যায়। আমরা দেখতে পারি তাকে আসলে পুল থেকে সেভ করেছে মডেস্টো। এখন পর্যন্ত জর্জ তো পুলের ধারে কাছেও আসতে পারেনি। আর এখন আমরা জানতে পারি তাদের সবার ইচ্ছা পূরণ হয়ে গেছে। আসলে ড্যানির ইচ্ছা ছিল সবাইকে সত্যিটা বলে দেয়া, জর্জের ইচ্ছা ছিল কোনো একটা মেয়েকে কিস করা, আর অ্যাঞ্জেলার ইচ্ছা ছিল কোনো একটা স্টেজে পারফর্ম করা যেটা সে অলরেডি করেছে, আর ম্যালভির ইচ্ছা ছিল তার বয়ফ্রেন্ডের সত্যিটা কি সেই সত্যি ব্যাপারটা জানা। আর এখন শুধুমাত্র ফ্রয়েডই বাকি ছিল যে কিনা পার্টি করতে চাইতো। তো এই জন্য ফাইনালি তাকে পার্টিতে নিয়ে আসা হয় আর এখানে সে পার্টি করে নাচ গান করে পুরো টাল হয়ে যায়।
আর এরপর আমরা দেখতে পারি যখন তারা সবাই এক জায়গায় হয় তখন ম্যালবির বাচ্চা তার পেটের মধ্যে লাথি মারা শুরু করে। আর এই লাথির সঙ্গে সঙ্গে এখানে চারপাশে সবকিছু ব্লিং করা শুরু করে, সমস্ত লাইটগুলো ব্লিং করছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তারাও এটা বুঝতে পারে যে তাদের মুক্তির সময় চলে এসেছে। তো এই জন্য তারা সবাই যে যার হাত শক্ত করে ধরে ফেলে যাতে করে তারা একসাথেই মুক্তি পেতে পারে। আর এই সমস্ত ব্যাপারগুলোর মাঝখানে আমরা দেখতে পারি টিনা এসে মডেস্টোর হাতটাকেও শক্ত করে ধরে ফেলে, মানে এখন সেও তাকে চায়। আর এরপর তারা সমস্ত ভূতরা আস্তে আস্তে করে গায়েব হয়ে তারা বিশাল বড় একটা লাইটে কনভার্ট হয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। আর এখন এত বড় একটা সাকসেসফুল কাজ করার পরে আমরা দেখতে পারি টিনা মডেস্টোকে কিস করে ফেলে, কারণ সেও তাকে ভালোবাসে, সে তাকে বিয়ে করতে চায়। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।